Assalamu alaikum everyone and welcome to my channel IngSpark. Learn English, let the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ড 2025 এর ইংরেজি প্রথম পত্রের সমাধানটি ব্যাখ্যা সহ শেষ করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করা যাক। বোর্ড প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড 2025 ইংরেজি প্রথম পত্র। Question 1. Choose the best answer from alternatives. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিন। প্রশ্ন এ, Where is May Day observed today? আজ মে দিবস কোথায় পালিত হয়? অপশন 1 in Asia, অপশন 2 in the USA, অপশন 3 in Europe, অপশন 4 all over the world. সঠিক উত্তরটি হলো অপশন 4 all over the world. প্রশ্ন বি, The policemen attacked the strikers on dash. পুলিশ সদস্যরা ধর্মঘটকারীদের উপর আক্রমণ করেছিল কখন? অপশন 1 May 1st, 1886, অপশন 2 May 2nd, 1886, অপশন 3 May 3rd, 1886, and অপশন 4 May 4, 1886. সঠিক উত্তরটি হলো অপশন 3 May 3rd, 1886. প্রশ্ন সি, Who followed the call of trade unions? ট্রেড ইউনিয়নের ডাক কে অনুসরণ করেছিল? অপশন 1 ফার্মার্স কৃষক, অপশন 2 ওয়ার্কার্স শ্রমিক, অপশন 3 ওনার্স মালিক, অপশন 4 স্ট্রাইকার্স ধর্মঘটকারী। সঠিক উত্তরটি হলো অপশন 2 ওয়ার্কার্স। প্রশ্ন ডি, Who used the clubs and revolvers? কারা লাঠি এবং রিভলভার ব্যবহার করেছিল? অপশন 1 ওয়ার্কার্স, অপশন 2 স্ট্রাইকার্স, অপশন 3 owners of the factory, and অপশন 4 policemen. সঠিক উত্তরটি হলো অপশন 4 policemen. পুলিশ সদস্যরাই ক্লাবস অ্যান্ড রিভলভার্স ব্যবহার করেছিল। প্রশ্ন ই, মে ডে ইভেন্টস অকার্ড ইন ড্যাশ সেন্সার। মে দিবসের ঘটনাগুলি কত শতাব্দীতে ঘটেছিল? অপশন 1 18th, অষ্টাদশ শতাব্দী, অপশন 2 19th, ঊনবিংশ শতাব্দী, অপশন 3 20th, বিংশ শতাব্দী, and অপশন 4 21st century, একবিংশ শতাব্দী। সঠিক উত্তরটি হলো অপশন 2 19th century. আমরা জানি 1801 থেকে 1900 সাল এটি হচ্ছে ঊনবিংশ শতাব্দী। যেহেতু মে দিবসের ঘটনাটি 1886 সালে ঘটেছিল তাই এটি ঊনবিংশ শতাব্দী হবে। প্রশ্ন এফ, The word commemorate means dash. commemorate বা স্মরণ শব্দের অর্থ কি? অপশন 1 forget an event, কোনো ঘটনা ভুলে যাওয়া, অপশন 2 observe an event, কোনো ঘটনা উদযাপন করা, অপশন 3 remember an event, কোনো ঘটনা স্মরণ করা, অপশন 4 honor an event, কোনো ঘটনাকে সম্মান করা। সঠিক উত্তরটি হলো অপশন 3 remember an event, কোনো ঘটনা স্মরণ করা। প্রশ্ন জি, which of the following best describes the workers before May 1st, 1886? নিচের কোনটি পহেলা মে 1886 সালের আগে শ্রমিকদের সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? অপশন 1 deprived, বঞ্চিত, অপশন 2 benefited, উপকৃত, অপশন 3 honored, সম্মানিত, and অপশন 4 privileged, বিশেষ সুবিধা বা অধিকারপ্রাপ্ত। সঠিক উত্তরটি হলো অপশন 1 deprived, বঞ্চিত। Question 2. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি 2 নম্বর করে মোট 10 নম্বর থাকবে। প্রথম প্রশ্নটি হলো, What did the workers struggle for? শ্রমিকরা কিসের জন্য সংগ্রাম করেছিল? আনসারটি হলো
দ্য ওয়ার্কার্স শ্রমিকরা struggled সংগ্রাম করেছিল for establishing প্রতিষ্ঠা করার জন্য an 8-hour workday ৮ ঘন্টা কার্যদিবস। দ্বিতীয় প্রশ্নটি হলো why is May Day observed now? এখন কেন মে দিবস পালন করা হয়? আনসারটি হলো নাও এখন মে ডে ইজ অবজার্ভড মে দিবস উদযাপন করা হয় বা পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী টু কমেমোরেট স্মরণ করতে কমেমোরেট অর্থ স্মরণ করা দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড এবং স্যাক্রিফাইসেস আত্মত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষের ফর অ্যান 8-hour ওয়ার্কডে ৮ ঘন্টা কার্যদিবসে। তার মানে ৮ ঘন্টা কার্যদিবস বা কর্মদিবসের জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের স্মরণে এখন বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়। প্রশ্ন সি হাউ ডিড দ্য policemen বিহেভ উইথ ওয়ার্কার্স ডিউরিং দেয়ার প্রোটেস্ট শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশ সদস্যরা তাদের সাথে কেমন আচরণ করেছিল? আনসারটি হলো দ্য policemen পুলিশ সদস্যরা অ্যাটাকড আক্রমণ করেছিল দ্য ওয়ার্কার্স শ্রমিকদের উপর উইথ ক্লাভস অ্যান্ড রিভলভার্স লাঠি এবং রিভলভার দিয়ে ডিউরিং সময়ে দেয়ার প্রোটেস্ট তাদের প্রতিবাদে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ একজন ধর্মঘটকারী নিহত হন 5 or 6 others were seriously wounded ৫ অথবা ৬ জন গুরুতরভাবে আহত হয়েছিলেন and many others এবং আরও অনেকেই were injured আহত হন। প্রশ্নটি who addressed the rally and when সমাবেশে কে এবং কখন ভাষণ দিয়েছিলেন? আনসারটি হলো দ্য লেভেল লিডার্স শ্রমিক নেতারা addressed the rally সমাবেশে ভাষণ দিয়েছিল which was held যেটি অনুষ্ঠিত হয়েছিল on May 3rd in 1886 1886 সালের ৩রা মে। প্রশ্ন ই what had the workers learned from the events of May 1st পহেলা মে এর ঘটনা থেকে শ্রমিকরা কি শিখেছে? অ্যান্সারটি হলো from the events of May 1st পয়লা মের ঘটনা থেকে the workers have learned that শ্রমিকরা শিখেছে যে they will be exploited তারা শোষিত হবে until ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না they protest তারা প্রতিবাদ করে and speak out এবং বলে for better working environment উন্নত কর্মপরিবেশ better pay উত্তম মজুরি and better lives এবং উন্নত জীবনের কথা। এরপর question 3 read the following text নিচের অনুচ্ছেদটি পড়ো and fill in each gap এবং প্রত্যেকটি গ্যাপ পূরণ করো with a suitable word একটি উপযুক্ত শব্দ দিয়ে based on the information of the text নিচে প্রদত্ত টেক্সটের তথ্যের উপর ভিত্তি করে। Air is the most important element of human environment. বাতাস হচ্ছে মানব পরিবেশের একটি গুরুত্বপূর্ণ পদার্থ। Man cannot মানুষ পারে না লিভ অর পাস এখানে আনসারটি হবে লিভ অথবা পাস যে কোনো একটি দিলেই হবে। মানুষ বাঁচতে পারে না আ সিঙ্গেল মোমেন্ট এক মুহূর্ত উইদাউট এয়ার বাতাস ছাড়া। বাট কিন্তু উই ডু নট থিঙ্ক দ্যাট আমরা চিন্তা করি না যে ইট ইজ উই এটি আমরাই খুব হলিউড যারা দূষণ করি দিস মোস্ট ভাইটাল এলিমেন্ট এই গুরুত্বপূর্ণ উপাদানটি। ফর দি প্রিভেনশন অফ এয়ার পলিউশন বাতাস বা বায়ু দূষণ প্রতিরোধের জন্য উই শুড অর মাস্ট অথবা হ্যাভ টু যে কোনো একটি দিনেই হবে অ্যাভয়েড দি ইউজ অফ ভেহিকেলস ত্যাগ করা উচিত অ্যাভয়েড অর্থাৎ ত্যাগ করা দি ইউজ অফ ভেহিকেলস
যানবাহনের ব্যবহার older than 20 years, 20 বছরের পুরনো। এরপর একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই আনসিন প্যাসেজ থেকে 4 এবং 5 নং প্রশ্নের আনসার লিখতে হবে। Question 4, complete the table below, নিচের টেবিলটি কমপ্লিট করো with information, তথ্য নিয়ে from the passage, অনুচ্ছেদ থেকে। তো আমাদের টেবিলটিতে 4টি কলাম রয়েছে। প্রথম কলামে যে তথ্যগুলো থাকবে তা হচ্ছে who or what, কে বা কি। দ্বিতীয় কলামে থাকবে ইভেন্ট or activities, ঘটনাবলী। তৃতীয় কলামে থাকবে টাইম or when, সময় বা সাল। চতুর্থ কলামে থাকবে প্লেস or where, জায়গা অথবা কোথায়। প্রথম লাইনটি হলো ডক্টর মোহাম্মদ। দ্বিতীয় কলামে আমাদের গ্যাপ রয়েছে। তৃতীয় কলামে সময়টি উল্লেখ করা আছে in 1904, 1904 সালে ডক্টর মোহাম্মদ কি করেছিলেন। আমরা যদি একটু প্যাসেজে দেখি, হি মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাস করেছিলেন হিজ এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1904, 1904 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেছিলেন। সো আমাদের আনসারটি হচ্ছে পাস্ট হিজ এন্ট্রান্স এক্সামিনেশন। হি ড্যাশ ইন 1912, 1912 সালে তিনি কি করেছিলেন। আমরা যদি একটু প্যাসেজে দেখি, 1904 সালে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাশ করেন এবং এর 6 বছর পর তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। তার মানে তিনি 1910 সালে বিএ ডিগ্রি অর্জন করেন এবং এরপর আরো 2 বছর পরে তিনি এমএ ডিগ্রি পাশ করেন। দ্যাট মিনস 1912 সালে হি কমপ্লিটেড হিজ এমএ। আমাদের আনসারটি হচ্ছে কমপ্লিটেড হিজ এমএ। এরপর হি জয়েন্ট এস প্রফেসর হিসেবে যোগদান করেন ইন 1921, 1921 সালে। কোথায়? আমরা যদি একটু প্যাসেজে দেখি, হি লেটার জয়েন্ট দি ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1921, তিনি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। সো আমাদের সঠিক উত্তরটি হলো ইউনিভার্সিটি অফ ঢাকা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হন দ্য ডক্টরেট ডিগ্রি ইন 1928, 1928 সালে ড্যাশ, মানে কোত্থেকে তিনি সেই পুরস্কারটা পান। সো সঠিক উত্তরটি হলো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি, তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন ফ্রম সরবর্ন ইউনিভার্সিটি, প্যারিস। সঠিক উত্তরটি হলো সরবর্ন ইউনিভার্সিটি, প্যারিস। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, শুরুতে আমাদের গ্যাপ ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল ইন 1953, 1953 সালে। তার মানে 1953 সালে কি প্রকাশিত হয়েছিল। আমরা যদি একটু প্যাসেজে দেখি, বাংলা সাহিত্যের কথা, দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জড হিস্টোরি অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে প্রথম সুগঠিত একটি গ্রন্থ, যেটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। এটি 1953 সালে প্রকাশিত হয়েছিল। সো আমাদের সঠিক উত্তরটি হলো বাংলা সাহিত্যের কথা। সো এই হলো আমাদের 4 নং প্রশ্নের সমাধান। Question 5, write a summary of the above passage in your own words. তোমার নিজের ভাষায় পরে প্রদত্ত প্যাসেজের আলোকে একটি সামারি লিখো। সো এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে একটি স্যাম্পল সামারি দেওয়া আছে। তোমরা চাইলে এটা কপি করে নিতে পারো অথবা এর ব্যতিক্রমও লিখে যাবে। সো আমি একটু সামারিটা পড়ে শোনাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন a great scholar, একজন বিখ্যাত পণ্ডিত, whose contributions made him close to people of all ages, যার অবদান তাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। Born in 1885 in West Bengal, পশ্চিমবঙ্গে 1885 সালে জন্মগ্রহণকারী। He devoted his life, তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। Devoted means উৎসর্গ করা। To the study, অধ্যয়নে, and development, এবং উন্নতিতে,
of Bangla language and literature, বাংলা ভাষা এবং সাহিত্যের উন্নতিতে। He achieved higher education, তিনি উচ্চশিক্ষা অর্জন করেছিলেন, with great success, সাফল্যের সাথে, and later এবং পরবর্তীতে joined the University of Dhaka, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন as a professor, একজন অধ্যাপক হিসেবে। He earned, তিনি অর্জন করেছিলেন, a doctorate degree, একটি ডক্টরেট ডিগ্রি from থেকে Sorbonne University in Paris, প্যারিসের সরবর্ন ইউনিভার্সিটি থেকে, and wrote এবং লিখেছিলেন বাংলা সাহিত্যের কথা, the first well organized history of Bengali literature, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটি প্রথম সুগঠিত একটি গ্রন্থ যেটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। He worked, তিনি কাজ করেছিলেন, tirelessly, অবিরত, until illness forced him to rest, ততদিন পর্যন্ত যতদিন না তার অসুস্থতা তাকে বাধ্য করেছিল রেস্ট নিতে। He breathed his last on July 13, 1969 in Dhaka, তিনি 1969 সালের 13 জুলাই ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। We remember him, আমরা তাকে স্মরণ করি, with deep respect, গভীর শ্রদ্ধার সাথে, and gratitude, এবং কৃতজ্ঞতার সাথে। এরপর 6 নং প্রশ্নে আমাদের একটি ম্যাচিং দেওয়া আছে প্যাট্রিয়টিজম নিয়ে। এখানে 3টি কলাম রয়েছে, প্রতিটি কলামের বাক্যাংশগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য তৈরি করতে হবে, 5টিতে 1 করে, সর্বমোট 5 নম্বর। সো আমরা একটু আনসারটা দেখে নিব। Patriotism is a great virtue, দেশপ্রেম হলো একটি মহৎ গুণ, without which, যেটি ছাড়া, we cannot dream, আমরা স্বপ্ন দেখতে পারি না, of a developed nation, একটি উন্নত জাতির। B, it is such a virtue, এটি এমন একটি গুণ, for which, যেটির জন্য, a citizen, একজন নাগরিক, doesn't hesitate, দ্বিধা করে না, to shed the last drop of his blood, তার শরীরের শেষ রক্তবিন্দু ঝরাতে। এরপর C, patriotism inspires us, দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে, to be ready, প্রস্তুত থাকতে, to fight, লড়াই করতে, against, বিরুদ্ধে, all oppressions, সকল অন্যায়ের, that can hinder, যেটি বাধাগ্রস্ত করতে পারে, our progress, আমাদের উন্নতিকে। এরপর D, so, তাই, we all should, আমাদের সকলের উচিত, encourage our children, আমাদের সন্তানদেরকে উৎসাহিত করা, to be patriot, দেশপ্রেমিক হতে, and to be devoted, এবং নিবেদিত প্রাণ হতে, to their respective duties and responsibilities, তাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি। E, radio and television, রেডিও এবং টেলিভিশন, should telecast, সম্প্রচার করা উচিত, programs, অনুষ্ঠান বা কর্মসূচি, that inspire, যেটি উৎসাহিত করে, children, সন্তানদেরকে, to prepare, প্রস্তুত হতে, themselves, তাদের নিজেদেরকে, to work, কাজ করতে, for the country, দেশের জন্য। এই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের আনসার। এরপর 7 নং প্রশ্নে একটি রিঅ্যারেঞ্জ আনসার করতে হবে। এখানে 8টি লাইন এলোমেলোভাবে দেওয়া আছে, লাইনগুলোকে যথাযথ সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে একটি রিঅ্যারেঞ্জ লিখতে হবে। সো আমরা একটু আনসারটা দেখে নিব। আনসারটি হলো ই, এরপর বি, এরপর জি, এরপর ডি, তারপর এ, তারপর এইচ, এরপর এফ, এবং সর্বশেষ সি। ওয়ান্স ইয়াং তৈমুর, একদা যুবক তৈমুর, অ্যাটাকড, আক্রমণ করেছিল,
প্রভিন্স একটি প্রদেশ বা রাজ্য, বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত হিজ সোলজার্স তার সৈন্যরা ওয়ার অল কিলড, সবাই নিহত হয়। দেন তারপর হি ডিসগাইজড হিমসেলফ, সে নিজেকে ছদ্মবেশ ধারণ করে অ্যাজ আ পুয়ার ট্রাভেলার, একজন দরিদ্র ভ্রমণকারী হিসেবে, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ, এবং নিজেকে ভরণ পোষণ করে বাই বেগিং, ভিক্ষা করে। ওয়ান ডে, একদিন, হি বিকেম ভেরি হাংরি, সে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল, অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট, এবং কোনো কিছুই খেতে পারছিল না। হি কেম, সে আসলো, টু আ হাউস, একটি বাড়িতে, অ্যান্ড আস্কড অ্যান ওল্ড ওম্যান টু গিভ হিম সামথিং টু ইট, এবং তাকে কিছু খাবার দেওয়ার জন্য একজন বৃদ্ধ নারীকে বলল। দি ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটির, ফেল্ট পিটি, দয়া অনুভব হলো, ফর হিম, তার জন্য, অ্যান্ড, এবং, কুইকলি, দ্রুত, গেভ, তৈমুর, তৈমুরকে দিল, আ ফুল ডিশ অফ ফুড, একটি পূর্ণ থালা। হি হারেডলি, সে দ্রুত বা তাড়াহুড়ো করে, ডাগ হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুলগুলো ঢুকিয়ে দিল, রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশ, থালার ঠিক মাঝখানে। দ্য ফুড ওয়াজ ভেরি হট, খাবারটি ছিল খুবই গরম। অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি বার্নড, সে পুড়ে ফেলল, হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুলগুলো। সো এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জের সমাধান। এরপর পার্ট বি, রাইটিং টেস্ট, 50 মার্কস, এখানে 50 মার্কের লিখিত অংশ রয়েছে। প্রশ্ন 8, আমাদের একটি প্যারাগ্রাফ এসেছে ইয়োর স্কুল ম্যাগাজিন নিয়ে, 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটি লিখতে হবে। এরপর 9 নং প্রশ্নে একটি গল্পের প্রথম অংশ দেওয়া থাকবে, এবং গল্পটি বাকি অংশ লিখে কমপ্লিট করতে হবে, এবং গল্পটি হচ্ছে কিং মিডাস নিয়ে এসেছিল। এরপর 10 নং প্রশ্নে একটি পাই চার্ট এসেছে, যেটি হচ্ছে হাউস হোল্ড এক্সপেন্ডিচার নিয়ে, একটি পরিবারের যে ব্যয়ের খাতগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি পাই চার্ট। সাধারণত 150 ওয়ার্ডের মধ্যে এর আনসারটি লিখতে হবে। এরপর 11 নং প্রশ্নে একটি ইমেল, হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দি এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পরে তুমি কি করার পরিকল্পনা করেছো তা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ইমেল। এবং সর্বশেষ যেটি এসেছে সেটি হচ্ছে একটি ডায়ালগ, দি ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার যে গুরুত্ব সেটি নিয়ে। এই হচ্ছে ঢাকা বোর্ড 2025 ইংরেজি প্রথম পত্রের ব্যাখ্যাসহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।